আজকে হচ্ছে গণেশ পূজা আর তোমাদেরকে গণেশ পূজার ব্লগ শেয়ার করবো। ভিডিওতে জানাই সুস্বাগতম। আর আমি যেতে চলেছি আজকে কমলপুর, আর ওখানে গণেশ পুজো হবে আর আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করব এবং কি কি প্যান্ডেল করেছে, কি রকম ডেকোরেশন করেছে সব শেয়ার করব এবং রাতে কি হবে সেটা বলবো ওখানে যায় পরে। তো আমি বেশ করে এখন রেডি হয়ে গেছে আর আমার বুলেটটা নিয়ে বেরাবো। আজকে একটা বড় সাইজের বুলেট নিয়েছি। চলো তাহলে ওই সাইকেলটাই করে চেপে আজকে তোমাদেরকে পরিদর্শন করাবো পুরো একদম। আর বুলেটটি আমার দাম 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার এতে আমি চেপে আজকে ব্লগ করব। চলো চলো, দূরে দেখতে পাচ্ছ আমার বুলেটটি দাঁড়িয়ে আছে, ওইটাই করে আজকে হাতে পরে যাব, পুরো একদম মজা করব। চলো 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 তাহলে যাওয়া যাক, আর পুরো হাওয়া খাইতে খাইতে যাবো এনজয় করে। চলো। আমার 1.5 কোটি টাকার বুলেটটার উপরে চাপে গেলি আর চাইড়ে পেটেল করে করে আমি যাইতেছিলি রাস্তার মধ্যে। এই দেখো হাওয়া খাইতে খাইতে পৌঁছে গেলি কমলপুর তাড়াতাড়ি করে। আমার 1.5 কোটি টাকা বুলেটটি এখানে দাঁড় করা দিয়েছি আর এটা ছিল পার্কিং প্লেস, একটা বড় দেখে একটা পার্কিং প্লেস ছিল এখানে। আর আমার 1.5 কোটি টাকার বাইকটা রেখে দিলি। একবারে সামনে একটা বড় দেখে প্যান্ডেল করেছিল, এই দেখো দেখে নাও বড় একদম। আর এটা করেছিল ব্যাঙ্গালোরে কমলপুর স্কুলের সামনে রাস্তাতে একটা করেছিল প্যান্ডেলটা। চলো তাহলে ভিতরে যাওয়া যাক তাড়াতাড়ি করে পরে। চলো হাঁটে পরে আমি ভিতরে ঢুকে গেলি। এই দেখো দেখে নাও, এই দেখো এটা ছিল প্রতিমা আর এখানে চাইরে ফুল দিয়ে সাজাইছিল আর এখনো পর্যন্ত পূজা হয়নি দেখছি, এরপরে পূজা হবে। আমি তার আগে চলে আলি। এইখানে তোমাদেরকে প্রতিমা দেখাই দিলি, তারপরে যাব নেক্সট প্যান্ডেলে। চলো তাহলে যাওয়া যাক। তো আমার 1.5 কোটি টাকার কেটিএমটা বুলেটটা এখানে পার্কিং করে দিয়েছি আর এইদিকে চারদিকটা দেখো, এটা পুরোটা পার্কিং প্লেস, আমার গাড়িটা পার্কিং করে দিয়েছি। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, কি রকম প্যান্ডেল করেছে চলো তোমাদেরকে পুরো শেয়ার করব। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আর ভিতরে আছে প্রতিমা আর তোমাদেরকে পুরো প্রতিমা দর্শন করাবো। চলো। আমার ব্যাক পেছনে আছে প্রতিমা গণেশ ঠাকুর আর এটা হচ্ছে কমলপুরের মাঠে হচ্ছে এই প্রতিমা। আর কমলপুর স্কুল মাঠে চলে আসবে সবাই দেখতে। আর সবাই একবার কমেন্ট বক্সে লিখে দাও জয় গণপতি বাপ্পা মোরিয়া। করেছে স্টেজের মধ্যে কিছু মনে হচ্ছে হবে, তার জন্য বক্স আর সবকিছু আছে। যদি আমি রাতে আসি তাহলে পুরো শেয়ার করব এখানের ভিডিওটা। আমি এখন জানি না যে কি হবে। চলো তাহলে স্টেজের উপরে একটু উঠে, আমি স্টেজের উপরে উঠে গেছি আর এই দেখো চারপাশটা এখনো পর্যন্ত ফুল কমপ্লিট হয়নি স্টেজটা সাজানো। এই দেখো চারপাশটা দেখে নাও। আর এই ধারে কিছু লাইটিং দিবে, এইটা পুরোটা থাম্বনেইলটা বানাইছে, লাইটিং টাইটিং কিছু করবে মনে হচ্ছে এদিকটাতে। আর এটা পুরো সিলিং দিয়ে কাপড়টা দিয়েছে পুরো চারদিকটা দেখে নাও। চলো কমলপুরবাসী তোমরা কি করছো, তাড়াতাড়ি গিয়ে প্রতিমা দর্শন করে আসো, তাড়াতাড়ি চলে যাও। আর এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব আমার আছে দেবু বরাট নামে এবং ইউটিউব চ্যানেল আছে দেবু বরাট অফিসিয়াল। চলো তাহলে এখানে ভিডিওটা ডিজাইন করি, সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। চলো এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে